আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল শুক্রবার 7 আগস্ট 2026 এই মুহূর্তে পাওয়া দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে সারা দেশের বেশিরভাগ জেলায় সক্রিয় রয়েছে মেঘ বৃষ্টি। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টির কারণে দেশের দক্ষিণের নিচু কয়েকটি অঞ্চল ডুবে যেতে পারে। এদিকে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, দেশের উপকূলবর্তী জেলাগুলোর উপর ঘন্টায় 30 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ রাতে দেশের উত্তরাঞ্চল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং মধ্য অঞ্চল ঢাকা সহ দক্ষিণাঞ্চল খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হতে পারে, সঙ্গে দু এক এলাকায় হঠাৎ করে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, আগামীকাল শুক্রবার 7 আগস্ট থেকে শুরু করে আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং সারা দেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি চলে যাব মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের মধ্যে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা আজ রাতে দেশের আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। ইতিমধ্যে ঢাকা বিভাগের আকাশ মেঘলা রয়েছে এবং এদিকে খুলনা বিভাগের আকাশ মেঘলা, তারপর এদিকে বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ একদম মেঘলা রয়েছে, সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে, তবে বেশ কিছু এলাকায় ঘুমট আকাশ মেঘলা রয়েছে একেবারে। এবং উত্তরাঞ্চল রংপুর আংশিক মেঘলা, উত্তরে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, তারপর এদিকে আকাশ কিছুটা প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে ময়মনসিংহ, সিলেট, তারপর এদিকে ঢাকা সহ বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা। পশ্চিমবঙ্গের আকাশ প্রায় মেঘাচ্ছন্ন রয়েছে, কিছু কিছু এলাকায় হালকা মেঘ নিয়ে আকাশ পরিষ্কার। মূলত বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে দেখা যাচ্ছে। গতকাল সকালে দফায় দফায় এখানে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে দেখা গেছে। ইতিমধ্যে মূলত মেঘের ঘনত্ব কিছুটা বেশি থাকলেও বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কম রয়েছে। রাতে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। আগামীকাল শুক্রবার 7 আগস্ট থেকে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কেন্দুয়ার দিকে ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, তারপর রয়েছে পোলপুর, তারপর এখানে বিশেষ করে দুবাউড়া, নেত্রকোনা, মোহনগঞ্জ, তারপর দিকে কলমাকান্দা এই অঞ্চলের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চল বরিশাল বিভাগের দিকে চট্টগ্রাম, তারপর এদিকে বিশেষ করে নোয়াখালী, চাঁদপুর, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা সহ এই অঞ্চলের দিকেও হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরাঞ্চল সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সিলেট, জৈন্তিয়াপুর, বড়লেখা, দিরাই, সুনামগঞ্জ, কেন্দুয়া, ময়মনসিংহ, জামালপুর, ডালু, বাগমারা এই অঞ্চলে, মৌলভীবাজার, হবিগঞ্জ সহ এই অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এদিকে বিশেষ করে ভাগলপুর, ধামবাদ, তারপর রাজশাহী এদিকে আকাশ প্রায় মেঘলা থাকবে। কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 10 আগস্ট। এদিকে উত্তরাঞ্চলে সিলেট, ময়মনসিংহ, রংপুর এদিকে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন, উত্তরে বেশ কিছু এলাকায় সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় 10 আগস্ট থেকে শুরু করে বেশ কিছু এলাকা জুড়ে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, নতুন পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। এটুকুন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।